বড় বৌমা, ও বড় বৌমা, বলি সকাল তো কম হলো না, আর কত ঘুমোবে তোমরা? এদিকে বেলা যে বয়ে যায়, সকালে আমায় একটু গরম জল করে দেবে তোমরা? বড় বৌমা, ও বড় বৌমা। বলি মা, সকাল সকাল কি আপনার খেয়ে কোনো কাজ থাকে না? কেন সকালের কাঁচা ঘুমটা প্রতিদিন ভাঙান বলুন তো? মেয়ে বউদের এত সকালে বেশি ঘুমানো ভালো নয়। সকাল সকাল উঠে সংসারের কাজ করলে মন ভালো থাকে আর দিনও ভালো যায়। আরে রাখুন তো আপনার নীতি কথা। সারাদিন কাজ করে একটু যে শান্তি করে ঘুমোবো সেটাও আপনার জন্য হয় না। রোজ সকালে এই এক কাণ্ড। আমার স্নানের জন্য যদি একটু গরম জল করে দিতে, সেজন্যই তোমাকে ডাকছিলাম আর কি। কেন, আমাকে কি এবারে ঝি পেয়েছেন নাকি যে সব কাজে আমাকেই ডাকবেন? বাড়িতে তো আরো একটা বউ আছে নাকি, তাকে গিয়ে বলুন না। থাক থাক বড় বৌমা, সকাল সকাল তুমি রাগ করো না। যাও, বাসি উঠান কানা ঝাড় দিয়ে দাও। আমি ঝাড় দেবো নাকি? বাহ, আমি ঝাড় দেবো কি দেবো না সেটা আমি বুঝবো। আপনাকে এত মাথা ঘামাতে কে বলেছে? এতই যদি বেশি বুঝেন তাহলে যান না, নিজেই গিয়ে ঝাড়ু দিয়ে দিন। থাক বাবা, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। যাও, তুমি আর একটু ঘুমিয়ে নাও। দিন দিন বয়স বাড়ছে আর ভীমরতি বাড়ছে, যত সব। যা, না না না, এই হাঁসগুলো নিয়ে তো আর পারা গেল না বর্দি। দেখো তো কেমন জ্বালাতন করছে। জ্বালাতন তো করবেই, সকাল থেকে না খেতে দিলে কি আর শান্ত হয়ে বসে থাকবে ভেবেছিস? মা, ও মা, কোথায় গেলেন আপনি? এই হাঁসগুলো জ্বালাতনে কিন্তু আর ভালো লাগছে না। সে কি বাড়ি আছে নাকি যে তুই ডাকছিস? কেন, মা আবার সকাল সকাল কোথায় গেল? কোথায় আবার, সকালেই বিলে গেছে তার হাঁসের জন্য গুগলি আনতে। হাঁসকে নাকি গুগলি খাওয়ালে তাড়াতাড়ি ডিম দেবে। এদিকে সব ঝামেলা করে বেড়াবে আর লোকে বলবে বউরা খেতে দেয় না, তাই বুড়ি হাঁস পালন করে। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কিসের শুনি? কি হয়নি শুনি? তোমার মাকে এত করে মানা করার পরেও সেই উত্তরের বিলে চলে যায় সকাল হলে গুগলি আনতে। না, মাকে নিয়ে তো আর পারা গেল না। তোমরা কেউ আটকাওনি মাকে? সে কি আমাদের কারো কথা কানে তোলে নাকি বর্দা? আমরা পরের বাড়ির মেয়ে, কিছু বললেই দোষ হয়ে যাবে। এমনিতেই সারা পাড়া রটে গেছে আমরা নাকি খেতে দেই না বলে মা হাঁস পালন করছে। দিন দিন বয়স বাড়ছে আর মায়ের পাগলামি বাড়ছে। এই বয়সে কোথায় ঘরে বসে ধম্মকম্ম করবে তা না, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। কেবল আমরা বলতে গেলেই যত দোষ হবে, তাই কিছু বলি না। থাক, তোমাদের কিছু বলতে হবে না। রাতে আমি আর বিমল বুঝিয়ে বলবো ক্ষণ। এখন আমি যাই গিন্নি, সকাল সকাল দোকান খুলতে হবে গিয়ে। সে কি, একেবারে খালি পেটে যাবে? কিছু মুখে দিয়ে যাও। এখন আর কিছু মুখে দেওয়ার সময় নেই, আমি আসি। আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে এসেছে, গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে আসছে। শীত এলো বলে, হ্যাঁ, শীত এলেই আমার মনটা কেমন যেন ভালো হয়ে যায়। কি গো হারান দাদা, গাছের দিকে তাকিয়ে একা একা কার সাথে কথা বলছো? তোমার মাথায় আবার তেনারা ভর করলো নাকি? আরে না রে বোকা, আমি প্রকৃতি দেখছিলাম। দেখছিস না, গাছের পাতাগুলো সব হলুদ হয়ে আসছে। কদিনের মধ্যে শীত পড়ে যাবে। হ্যাঁ, শীত পড়লে তো আবার তোমার চায়ের দোকানে রমরমা ব্যবসা। সবাই তখন সকাল হলেই গরম গরম এক কাপ চা চা খেতে চলে আসবে। সে তো সবাই এমনি আসে, তা তোকে কি এক কাপ চা দেবো নাকি? হ্যাঁ গো দাদা, একটা বিস্কুট দিও সাথে। সকাল সকাল বাড়ির ঝামেলায় আর খেয়ে বেরোতে পারলাম না। কেন, তোদের বাড়ি আবার সকাল সকাল ঝামেলা কিসের? আর বলো না দাদা সে কথা। মায়ের দিন দিন বয়স হচ্ছে আর তার পাগলামো বাড়ছে। কটা হাঁস পালতে গিয়ে সারা বাড়ি মাথায় করে রেখেছে। কিরে, তুই মাঠে যাসনি? বাড়ির অশান্তি জ্বালায় কি কোথাও যে শান্তি আছে নাকি দাদা? সকাল থেকে দুই বউ যা শুরু করে যে কান পচে গেল, একেবারে ভালো লাগে না। তাই আর না পেরে উঠে চলে এলাম। তোরা দুই ভাই তো দেখছি বউয়েদের ভালোই ভয় পাস। বলি, মা জন্ম দিয়েছে, মায়ের টান টানবি তা নয়, বউয়ের ভয় গুটিয়ে থাকিস, হ্যাঁ? মায়েরও দোষ আছে। কে বলেছে এই হাঁস পালন করতে? এসব নিয়ে সারাদিন বাড়িতে ঝামেলা লেগেই থাকে। কার কতটুকু দোষ আছে সেটা আমি জানি না, তবে তোদের দুই ভাইয়ের কথা শুনে বুঝলাম তোদের খাওয়া হয় না এইসব ঝামেলার জন্য। হ্যাঁ, হাসাহাসি না করে আমাদের এখন চা আর বিস্কুট দাও তো দেখি দাদা। বস বস, তোরা বস, আমি এক্ষুনি গরম দুধ